ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, কুয়ালালামপুরে বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ডক্টর ইউনূস, আনোয়ার ইব্রাহিমের মন্তব্য। কেবল ক্ষমতার পালাবদলের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় বিশিষ্টজনদের মন্তব্য। ভবিষ্যতে স্বৈরাচার হওয়া রোধের উদ্দেশ্যে গড়তে হবে জাতীয় সনদ। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নানা ধরনের কূটকৌশলে জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি নানা অপকর্মে জড়িত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাকচ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে নিহতদের স্বজনরা মানববন্ধন করেছেন। ক্যাম্পাস স্থানান্তর, বিমান বিধ্বস্তে দায়ীদের বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের দাবি। চট্টগ্রাম মহানগরীতে বন্দর থানার উপপরিদর্শক আবু সাইদকে কুপিয়ে জখম করার অভিযোগে আওয়ামী লীগের 18 জনকে আটক করেছে পুলিশ। চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা 63.5 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। টেক্সাসে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত, হামলাকারী গ্রেফতার, তাকে মানসিক সমস্যাগ্রস্ত বলছে পুলিশ। এএফসি চ্যালেঞ্জ লিগে বিকেল 5টায় প্লে অফ ম্যাচে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে ঢাকা আবাহনীর লড়াই। ঢাকা স্টেডিয়ামে হবে ম্যাচটি।